Hare Krishna, Krishna Krishna, Hare Hare. The following is a talk given by His Holiness Bhakti Purushottam Swami Maharaj on December 8th, 2016 in Sri Dham, Mayapur, India. The talk was given at the weekly JSSS meeting in the Namhat Auditorium. ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिने इति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। मुकं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपा तमहं वंदे परमानंद माधवं श्रीगुरुदिनतरिणं श्रीचैतन्यईश्वरम्। हरे कृष्ण। तो प्रति सप्ताह JSSS मीटिंग तो आमादेर गुरुतत्व आलोचना हच्छे। तो এইবার আমি হচ্ছে কিছু শিষ্য তত্ত্ব আলোচনা করব। কেননা শুধু গুরু তত্ত্ব জানলে তো হবে না, যেহেতু আমরা শিষ্য, আমরা তো গুরু নই, আমরা শিষ্য, তাই শিষ্যত্ব সম্পর্কেও আমাদের জানা দরকার। তা না হলে কি হবে, ওই গুরুর আরো বেশি বিড়ম্বনা হবে। যদি আমরা শিষ্য তত্ত্ব না জানি, আমাদের নেগা বোকা শিষ্য হয়ে থাকি, তাহলে গুরুর প্রীতিবিধান পরিবর্তে গুরুর সমস্যা বাড়বে। তো সেজন্য আমাদের শিষ্যতত্ত্ব জানা দরকার। যেহেতু আমাদের কর্তব্য হচ্ছে আমরা যেন ভালো শিষ্য হতে পারি। তো প্রভুপাদ বলছেন, একটা শিষ্য জিজ্ঞাসা করছে প্রভুপাদকে যে আপনি কিসেতে খুশি হবেন, আমি কি করলে আপনি খুশি হবেন? প্রভুপাদ বলছেন, তুমি যদি কৃষ্ণ ভাবনায় থাকো সেটাই সব থেকে আমাকে বেশি খুশি করবে। কত বড় মন্দির, কত বড় কাজ দেখালাম, প্রভুপাদ তার উপরে গুরুত্ব দেননি। তুমি 10টা মন্দির বানালে আমি খুশি হব, তুমি এটা করলে খুশি হব। কেন গুরু
প্রতি আমরা অনেক সেবা করতে পারি, কিন্তু গুরুর সব থেকে বেশি চিন্তা, একটা শিষ্য তার জন্য 10টা মন্দির তৈরি করল, তার থেকে গুরুদেবের আরও বেশি চিন্তা যে আমার শিষ্যকে যথার্থ কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনায় রয়েছে, সেটি আরও গুরুত্বপূর্ণ বিষয়। তো গুরু মহারাজ অবশ্যই সেই রকম চান যে আমরা সবাই জন্য যথার্থ কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় আমরা থাকি। সেটাকে গুরু মহারাজকে সেটা সব থেকে বেশি সন্তুষ্ট করবে। তো সেই লক্ষ্যে আমাদের এই জয়পতাকা স্বামী শিষ্য সমূহ গঠন করা হয়েছিল আজকে থেকে প্রায় 35 বছর পূর্বে। কলকাতায় আমি ছিলাম, আমি বীরচন্দ্র প্রভু আর মাধ্বাচার্য বলে একজন মাধ্বাচার্যের গুজরাট ভক্ত ছিলেন, উনি এই নামটা দিয়েছিলেন জয়পতাকা স্বামী শিষ্য সমূহ। তো শিষ্য সমূহ মানে শিষ্য গোষ্ঠী। তো আমরা যখন জয়পতাকা স্বামী শিষ্যরা আমরা গোষ্ঠী তৈরি করব, তো সে গোষ্ঠীর লক্ষ্য কি হবে? আমরা একত্রিত হব, যেভাবে আমরা পরস্পরকে আধ্যাত্মিক উন্নতির দিকে সাহায্য করতে পারি, যেটা দেখে গুরু মহারাজ আমাদের প্রতি খুশি হবে। কেননা আমাদের সবার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে গুরু মহারাজের দায়িত্ব। প্রভুপাদ যখন গুরু মহারাজকে গুরু করেছেন, তখন প্রভুপাদ এই দায়িত্ব গুরু মহারাজকে দিয়েছেন, তুমি শিষ্য গ্রহণ করবে। শিষ্য গ্রহণ করবে মানে এই সমস্ত বদ্ধজীব যারা তোমার শিষ্যত্ব গ্রহণ করবে, তাদের আধ্যাত্মিক দায়িত্ব তোমার থাকলো। তো সেই গুরু দায়িত্ব নিয়ে আজকে গুরু মহারাজ গুরু হয়েছেন। তো গুরু মহারাজের কিসেতে বেশি প্রীতিবিধান হবে? যদি গুরু মহারাজ দেখেন যে আমরা পরস্পরকে সাহায্য করছি, কিভাবে আমরা পরস্পর সাহায্য করে গুরু মহারাজের এই দায়িত্ব যে তার সমস্ত শিষ্যের আধ্যাত্মিক উন্নতি হবে, সে দায়িত্বটা আমরা যদি সবাই ভাগ ভাগ করে নিব, তখন গুরু মহারাজ আশ্বস্ত থাকবে। এইটা হচ্ছে গুরুদেবকে সন্তুষ্ট করার উপায়। আর গুরু মহারাজের সবসময় মাথায় বোঝা, আমি যে অত লোকের দীক্ষা দিচ্ছি, ওদেরকে ভগবত ধামে নিয়ে যাব, তো ওদের আধ্যাত্মিক জীবন কতটা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, এই তো সব থেকে বড় চিন্তা। তো জয়পতাকা স্বামী শিষ্য সমূহের এই একটা লক্ষ্য, একত্রিত হয় শুধু সপ্তাহে একদিনের একত্রিত নয়, আমরা সব সময়ের জন্য পরস্পর সঙ্গে সম্পর্ক রাখতে পারি, সেজন্য সমূহ বলে বলা হচ্ছে। তো এখনই গুরু মহারাজ কি চাইছেন? আমরা তার যথার্থ শিষ্য হতে পারি, সেজন্য শিষ্য সম্পর্কে আমাদের জানতে হবে। ভগবত গীতায় অর্জুন এই সম্পর্কে বলেছেন কৃষ্ণের কাছে যে শিষ্যস্তেহম সাধিমাং তং প্রপন্নে, আমি আপনার শিষ্য হলাম, আমি আপনার ডিসাইপল হলাম। ইংরাজিতে বলে ডিসাইপল, আর বাংলায় সংস্কৃত বলে শিষ্য। ডিসাইপল কেন? ডিসাইপল মানে সে ডিসিপ্লিনড। আমি কতটুকু ডিসাইপল, ততটুকু ডিসাইপল
যতটুকু ডিসিপ্লিনড। আর আমি যদি ডিসিপ্লিন না হই তাহলে আমি কিসের ডিসাইপল? এই জন্য আমাদেরকে এই ডিসাইপল শিষ্য বিষয়টি অবগত হতে হবে। এই জয় পতাকা সময় শিষ্য সমূহের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অর্জুন সে কথা বলছেন। ভগবত গীতায় কৃষ্ণ প্রথম অধ্যায়ে অর্জুনকে কোনো জ্ঞান দেননি। অর্জুন কত কথোপকথন হচ্ছে কৃষ্ণের সঙ্গে, কিন্তু কৃষ্ণ কোনো জ্ঞান দিচ্ছেন না। কখন পর্যন্ত জ্ঞান দিচ্ছেন না? না যত পর্যন্ত অর্জুন কৃষ্ণের সম্মুখে এটি না বলেছে যে আমি তোমার শিষ্য হলাম। তো শিষ্য হলাম মানে শিষ্যস্তহম সাধিমাং তং প্রপন্নে, আমি তোমার শরণাগত হলাম। তুমি এইরকম মনে করো না যে আমি তোমার বন্ধু, তোমার কথা উড়িয়ে দেব। এ বন্ধু আর তুমি কি আমাকে জ্ঞান দেবে? এরকম নয়। তুমি যেভাবে শাসন করবে সেই শাসনকে আমি গ্রহণ করব। তো এটা যে শিষ্যের তত্ত্ব। শিষ্য তত্ত্ব মানে শিষ্য অপেক্ষা করে বসবে যে যথার্থ শিষ্যকে গুরু শাসন করবে। আর গুরু কাকে শাসন করবে? যে শিষ্য যতটা শরণাগত তাকে গুরু ততটা ভর্ৎসনা করবে, শাসন করবে। আমি শরণাগত না হলে গুরু শাসন করবার, ভর্ৎসনা করবার সাহস হয় না তার। তো সেই জন্যে এই শ্বাস ধাস থেকে শিষ্য আসছে। তা আমরা কি গুরু মহারাজের শাসনকে অঙ্গীকার করছি? গুরু মহারাজ শাসনের কথা বাদ দাও, তার উপদেশকে কি আমরা অঙ্গীকার করছি? তার মনোবাসনা পূর্ণ করবার জন্য কি আমরা চেষ্টা করছি? তার মহিমাকে সবসময় উপরে উচ্চে তুলে ধরার জন্য চেষ্টা করছি? আমাদের কার্যকলাপ, আমাদের মনোবৃত্তি গুরু মহারাজকে কোন স্তরে রাখছে আর আমাকে কোন স্তরে নিয়ে যাচ্ছে? এইটা আমাকে সবাইকে আমাদেরকে ব্যক্তিগতভাবে বিচার করতে হবে। 3 প্রকারের শিষ্য আছে। এক প্রকারের শিষ্য হচ্ছে দণ্ডবত ভক্ত। তারা দণ্ডবত করবে, হা হা গুরুদেব গুরুদেব, আর সবসময় গুরুদেবের পিছনে থাকবে কি গুরুদেবের সঙ্গে ফটোটা আমার উঠুক একটু, আর মহাপ্রসাদ খাওয়ার জন্য দৌড়াবে। আর গুরুদেবের যদি কোনো সমস্যা থাকে, লবণ খাবে না, মিষ্টি খাবে না, তখন মহাপ্রসাদ বেশি লাইন থাকবে না তখন। তো গুরুদেব দণ্ডবত ভক্ত মানে কি? যে গুরুদেবটা নির্দেশ দেবে যে তুমি এটা করো, ওই যে নির্দেশটা শুনে যাবে, আরও ফিরবে না। এই প্রকারের শিষ্যকে বলা হয় আতশবাজি শিষ্য। আতশবাজি জানো? রকেট শিষ্য ছাড়ে না, রকেট যায়। তো এই রকেট শিষ্য গুরু মহারাজ ভর্ৎসনা করা তো দূরের কথা, মানে গুরু একটা আদেশ দিচ্ছে তোমরা এইটাই করো। তো সেইটা করার ক্ষমতা আমার নেই, সেইটা আমি করি না, কিন্তু শুধু শিষ্য বলে যদি জাহির করি, তাহলে ভগবান কতটা আমাকে সেই গুরু শিষ্যের সম্পর্কের ফলটা দেবে। আমি যদি গুরুদেবের নির্দেশটুকু পালন না করি, তাহলে আমি যে গুরু শিষ্য সম্পর্ক ভগবান কতটা সে ফল আমাকে দেবে, তো জীবনের উদ্দেশ্য তো সাধন হবে না। সেজন্য গুরুদেবের নির্দেশ
পেয়ে তাকে অবজ্ঞা করা, যদি অবজ্ঞা করা হয় তাহলে গুরু শিষ্যের সম্পর্ক আর থাকে না। যখনই আমরা মনে করি যে আমি গুরুদেব থেকে বেশি জানি, বাস গুরু মহারাজ বলছেন তখনই গুরু শিষ্যের সম্পর্কটা ছেদন হয়ে যায়। গুরু মহারাজ একবার বলছিলেন বহু বছর আগে, ইস্কন থেকে অনেক ভক্তরা গৌড়ীয় মঠে চলে যাচ্ছিল, গৌড়ীয় মঠে। তো গুরু মহারাজ বলছিলেন যে আমাদের ভক্তরা প্রভুপাদের শিষ্যরা গৌড়ীয় মঠে যাবে, তো ওরা বলবে ও স্বামী মহারাজ উনি তো শক্তাবেশ অবতার, খুব মহিমা গান করবে প্রভুপাদের। তারপরে বলবে কিন্তু স্বামী মহারাজ সব তো জানেন, কিন্তু 10 বছরের মধ্যে তোমাদেরকে কি শেখাবে, কিন্তু তুমি আমার কাছে আসো, স্বামী মহারাজ যা শিখায়নি আমি তোমাদের শিখাবো। তো গুরু মহারাজ বলছেন যখন সে শিষ্য চিন্তা করবে যে প্রভুপাদ আমাকে সব কিছু শেখায় না, আরেকটা লোক শেখাতে পারবে, সেই মুহূর্তেই প্রভুপাদের কৃপা থেকে সে বঞ্চিত হবে। গুরু শিষ্য সম্পর্কটা অতি সূক্ষ্ম, বহুত সূক্ষ্ম, বহু ঘনিষ্ঠ। গুরু শিষ্য সম্পর্ক একান্ত সম্পর্ক, এইটাটা লোক দেখানো সম্পর্ক নেই, দল বাড়ানো সম্পর্ক নেই। যেভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখি লোক দল বাড়ায়, লোক দেখায়, অনেক গুরু আছে লক্ষ লক্ষ শিষ্য বানিয়ে ফেলে, কিন্তু গুরু শিষ্য সম্পর্ক একান্ত সম্পর্ক। এই জন্যে শিষ্য তত্ত্ব জানতে হবে আমাদেরকে বেশি করে। যে শাস্ত্রে বলা আছে অনেক গুরু পাবে কিন্তু একজন শিষ্য পাওয়া খুব মুশকিল। আত্মা সম্পর্কে লোক জানে না, আত্মা সম্পর্কে কেউ জানে এরকম লোক পাওয়া খুব কচিত। যারা জানে তাদের ভিতরে বলতে পারবে, সে জ্ঞান দিতে পারবে, তাদের সংখ্যা আরো কচিত, দুর্লভ। আত্মতত্ত্ব জ্ঞান, ভগবত জ্ঞান লাভ করেছে এরকম মানুষ পাওয়া দুর্লভ। এরকম মানুষ পেলে তার থেকে আরো দুর্লভ আছে সেই আত্মতত্ত্ব জ্ঞান, ভগবত বিজ্ঞান অপরকে দিতে পারবে, তার থেকে আরো দুর্লভ। তার থেকে বেশি দুর্লভ আছে সেই জ্ঞানকে নিতে পারবে, তার সংখ্যা আরো দুর্লভ। ভগবত জ্ঞান দেওয়ার লোক থেকে ভগবত বিজ্ঞান গ্রহণ করবার লোকের সংখ্যা আরো দুর্লভ। সেজন্য গুরুতত্ত্ব থেকে শিষ্যতত্ত্ব আরো গুরুত্বপূর্ণ, কেননা গুরু পাওয়া যাবে কিন্তু শিষ্য পাওয়া খুব মুশকিল। তাহলে একটা শিষ্য হওয়া কতটা গুরুত্বপূর্ণ। গুরু হওয়া থেকেও শিষ্য হওয়াটা আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা। গুরু দায়িত্ব থেকে শিষ্যের দায়িত্বটা কোনো কম নয়। তাই 3 নম্বর শিষ্য যারা, তারা কি করে, এই আতশবাজি শিষ্য। গুরু নির্দেশ দেবে, বাস যাবে আর ফিরবে না। আর 2 নম্বর শিষ্য কি, তারা গুরু নির্দেশ দিলেই পালন করবে, গুরু না বললে কিছু করবে না, গুরু বলবে তবে করবে। 2 নম্বর শিষ্য। আর 1 নম্বর শিষ্য কি, যে তাকে গুরুকে কিছু বলতে হবে না, সে গুরু দেবতা আত্মা, সেই শিষ্যের সঙ্গে গুরুর অত ঘনিষ্ঠ সম্পর্ক, গুরু বলবার আগে শিষ্য বুঝতে পারবে যে আমার গুরুদেব কি চায়। কেন অনেক সময় না গুরুদেব মুখ খোলে শিষ্যকে নির্দেশ দিতে চায় না, ভর্ৎসনা তো দূরের কথা, যদিও ভর্ৎসনা করার গুরুর অধিকার আর শিষ্যের প্রতি কল্যাণ কর, কখন কখন গুরু
প্রত্যক্ষ নির্দেশ দেন না শিষ্যকে। যেরকম একটা ব্রহ্মচারী ছিল, ও একটা মেয়েকে বিবাহ করবে, তো গুরু মহারাজ চাইছে না, ওইটাতে জড়াক, তো ইনডাইরেক্টলি এদিক ওদিক দেরি করছেন বিভিন্নভাবে। আর অনেক ভক্তরা বলছে না তুমি এতে বসো না এটাতে। সেই ভক্তরা বলছে যে গুরু মহারাজ যদি সরাসরি আমাকে বলে তাহলে আমি বিয়ে করবো না। সরাসরি বলছে না কেন, প্রত্যক্ষভাবে বলছে না কেন? তখন আমি গুরু মহারাজকে বললাম যে আপনি ডাইরেক্টলি বলছেন না কেন? তো গুরু মহারাজ বলছে যে আমি ডাইরেক্টলি বললি ও যদি না করে তাহলে ওর অপরাধ হবে, গুরু অপরাধ হবে, সেই জন্য আমি ডাইরেক্টলি বলছি না। তার মানে কি বুঝতে পারছ? মানে গুরুদেব সবাইকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেবে না। আর গুরু মহারাজের চিন্তা কি, আমি খোলাখুলি বলবো না করে তো আরও বড় অপরাধ হয়ে যাবে গুরুচরণে। এই অপরাধ থেকে তাকে মুক্ত রাখবার জন্য আমি তাকে বলছি না জিনিসটা। কিন্তু শিষ্যকে জানতে হবে যে গুরু মহারাজ কি বলছে। যে গুরু মহারাজ বাহিরে আমাদের সামনে রয়েছেন সে তো ভগবানের প্রতিনিধি। ভগবান তো দুই রূপে প্রকট হয়েছে না, জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহান্ত স্বরূপে। গুরু ভগবান দুই রূপে প্রকট হয়েছেন, এক পরমাত্মা রূপে আর এক হচ্ছেন গুরুদেব রূপে, মহান্ত স্বরূপে। তো সে পরমাত্মা রূপে যদি গুরুদেবের প্রতি আমাদের নিষ্ঠা থাকে তাহলে সবসময় শিষ্য অনুভব করবে যে গুরুদেব আমাকে প্রোটেকশন করছে। আর গুরুদেব তাকে ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক জ্ঞান দেবে। কিভাবে জ্ঞান দেবে? কখনো তো তার ভাষায়, তার কথায় জ্ঞান দেবে, আর কখন পরমাত্মা রূপে তার জ্ঞান দেবে, যিনি পরমাত্মার হৃদয়ে বসে আছেন। কিন্তু সে পরমাত্মার হৃদয়ে যে বসে আছেন সেই গুরুদেব জ্ঞান দেবে কখন আর কাকে দেবে না? তেসাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। যারা ভালোবাসা নিয়ে আনন্দ মানে প্রীতি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত থাকবে, দদামি বুদ্ধিযোগম, তখন পরমাত্মরূপে কৃষ্ণ গুরুদেব আমাদেরকে ঠিক রাস্তায় পরিচালনা করবে। সেজন্য সবসময় আমাদের প্রীতি সহকারে ভক্তিমূলক সেবা করব। আমার সেবা কি প্রীতি সহকারে সেবা হচ্ছে না একটা নিয়ম গতানুগতিক নিয়ম পালন করতে আমি সেবা করছি? কি কারণে আমার সেবার লক্ষ্যটা কি? সেবার লক্ষ্য কি গুরু কৃষ্ণ তুষ্টি বিধান? হ্যাঁ, গুরু কৃষ্ণ তুষ্টি বিধান, আগে আমার তুষ্টি তারপরে গুরু কৃষ্ণ তুষ্টি বিধান। কোন স্তরে আমাদের? তো ভগবান বুদ্ধিটা সেরকম দেবে, যতটুকু আমাদের শরণাগতি থাকবে গুরুদেবের প্রতি, তখন পরমাত্মা রূপে গুরুদেব সেইটুকু জ্ঞান আমাদেরকে দেবে। কিন্তু গুরুদেব কৃষ্ণ তো পরম গুরু, জগৎগুরু কৃষ্ণ, বন্দে কৃষ্ণ জগৎগুরু, তো তিনি আমাদের হৃদয়ে বসে আছেন। তো এই জন্যই আমাদের প্রীতি সহকারে, আর এটা কি না ভক্তিং পরময়া মুদা। ভক্তিমূলক সেবাটা কি? ভক্তিমূলক সেবা হচ্ছে সেই সেবা যেই সেবা খুব আনন্দ সহকারে করা যায়। সেবায় যদি আনন্দ নেই তাহলে ভক্তির ঘাটতি আছে। সেজন্য ভগবদ গীতা বলে সুসুখম কর্তুম অব্যয়ম। ভক্তিমূলক সেবা সুসুখম, আনন্দদায়ক হবে। তাই সবসময় আমরা দেখব যে আমি যেখানে সেবা করছি আর সবসময় স্নেহশীল স্নিগ্ধ ভক্তদের সঙ্গে সেবা করতে হবে। যেই ভক্তরা আমার প্রতি স্নেহশীল
এবং যেই ভক্তের সঙ্গে থাকলে আমি সেবায় আনন্দ পাচ্ছি, সেই রকম পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শিষ্যস্তমে সাধ্যহং প্রপন্নে, যে আমাদের জীবনে গুরুদেব হোক বা গুরুদেবের কোনো প্রতিনিধি হোক, কাউকে একজনকে গ্রহণ করতে হবে যে আমি ইনার নির্দেশে চলব। যখনই আমি মনে করব যে আমাকে নির্দেশ দেওয়ার কোনো লোক নেই, তখনই আমার ভক্তি জীবনে অধঃপতন শুরু হবে। বাহ্যিকভাবে আমার ভক্তি জীবনে থাকলেও তো প্রতিটি ভক্তকে, যারা গুরু মহারাজের পুরো প্রত্যক্ষ সান্নিধ্যে রয়েছেন, যে গুরু মহারাজের কথাই আমার শেষ কথা, বাস সেটাকে আবার যেটা বললাম, গুরু মহারাজকে সে অধিকার গুরুতে অধিকার আছে, তো গুরু মহারাজকে সে স্বচ্ছন্দতা দিতে হবে, যে গুরুদেবের মনে যেন কোনো প্রকারের চিন্তা না থাকে আমাকে প্রত্যক্ষ নির্দেশ দেবে কি না, আমাকে প্রত্যক্ষভাবে ভর্ৎসনা করবে কি না। আমি গুরুদেবের কাছে নিজেকে এইরকম উপস্থাপনা করব যে গুরুদেবের মনের মধ্যে সংকোচ ভাব না থাকে, নিঃসংকোচে আমাকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিতে পারে, নিঃসংকোচভাবে আমাকে ভর্ৎসনা করতে পারে। তো এইটা হচ্ছে আমাদের ভক্তি জীবনে উন্নতির উপায়। তো সেই জন্য আমাদের মায়াপুরে আমরা যে জেএসএস করছি, এই জেএসএসে প্রথমে তো অনেক লোক আসছিল না, প্রথম শুরু হলো না, অনেক এসছিল, আস্তে আস্তে কমছে না, কমছে, হ্যাঁ কি না? এই আমি যখন 30 বছর আসছি অনেক লোক আসছিল, তার কমতে 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 ওই গোপালের মা আছে, মারা গেল, ওই গোপালের মাই আসতো প্রতি বৃহস্পতিবার, গোপালকে নিয়ে কিছু কিছু করতো, এই অনেকদিন চালালো, তারপরে আর বাস শুকিয়ে গেল। তো এইটা কেন পরিকল্পনা করতে হবে। ব্যাপার হচ্ছে ঠিক আছে, আমাদের জেএসএসের শেষ হওয়ার পরে ভালো প্রসাদের লোক আসবে, সেটা করা হোক, সেটা কোনো বাধা নেই, ভালো প্রসাদ দিয়ে ভক্তরা আসলে, কিন্তু এটা ধারাবাহিকতাটা আমরা কী করে রক্ষা করতে পারবো, কিভাবে আমাদের এটা গঠন, এটা অ্যাটলিস্ট মায়াপুরে আমাদের এটা গঠন করতে হবে যে আমাদের পরস্পর সম্পর্কটা কী করে আরও ভালো বাড়বে, পরস্পর কীভাবে ভালোভাবে চিনতে পারবে। যদি আমাদের থাকে, গুরু মহারাজ অনেক আগে এই উপদেশক কাউন্সিলর কথা চিন্তা করছিলেন, আমাদের জেএসএসের মাধ্যমে যদি এটা করা যেতে পারে, আমাদের যত ভক্ত আছে গুরুমা শিষ্য সবার লিস্টে আছে, সবার লিস্টে আছে। তো সেই সমস্ত শিষ্যরা তারা 10-15 জন মিলে একজন কাউকে তাদের কাউন্সিলর বলে গ্রহণ করতে পারে, তাদের নির্দেশ গ্রহণ করবে। তো এরকম তো 15টা গ্রুপ হলো, তো 10টা গ্রুপ হলো, সে তাকে জানাবে। তো আমাদের এরকম ভালো মন্দ আমরা গুরু মহারাজকে জানাতে পারবো, যে টপে থাকবে, তাহলে আমাদের কী হবে, এই কেয়ারটা আরও ভালো হবে। এটা আমরা সারা পৃথিবীর স্তরে করবার জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের যে জেএসএস একটা এক্সিকিউটিভ বডি আছে, প্রতি বছর ব্যাস পূজার পরের দিন সে মিটিং হয়। এগুলো প্রথম অবস্থায় তো অনেক সংঘর্ষ করতে হতো, কিন্তু গত 2-3 বছর ধরে খুব সুন্দরভাবে সংগঠিত হচ্ছে। আমাদের জেএসএস এক্সিকিউটিভ বডি, চেয়ারম্যান রয়েছেন, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, সে বিজয় বেণুগোপাল প্রভু রয়েছেন। গুরু মহারাজের হেলথ কমিটি করা হয়েছে, অফিস কীরকম পরিচালনা হবে সেটা করা হয়েছে। তোরা আন্তর্জাতিক স্তরে কিভাবে ভক্তদেরকে কেয়ার করা হবে,
সে সংগঠন করতে চেষ্টা করছে। তো যেহেতু আমাদের প্রথম থেকে এটা নেই, যেরকম আমেরিকা, ইউরোপ ছোট ছোট রাষ্ট্র প্রথম থেকে ভালো করে গড়ে তুলেছে, আর ভারতকে এখন ভালো করা বড় মুশকিল, কারণ ভারত অত বড় হয়ে গেছে, তাদেরকে লাইনে আনা বড় মুশকিল। তা আমাদের গুরু মহাদের শিষ্যদের অবস্থা সেরকম হয়ে গেছে, অত শিষ্য হয়ে গেছে, যারা শিষ্য কম ছোটবেলা থেকে অল্প শিষ্য থেকে তৈরি করে করে নিয়েছে, বেশি হলে অসুবিধা নেই। কিন্তু আমাদের তো সে একদম হাজার হাজার হয়ে গেছে, 20-30, তাদেরকে আবার এই লাইনে ফেলা, এটা বিরাট একটা চ্যালেঞ্জ। কিন্তু এই জেএসএসের মাধ্যমে যদি মায়াপুরে যদি আমরা যেটা করতে পারি, কিভাবে সেটা আধ্যাত্মিক উন্নতিকে ভিত্তি করে, আমাদের সাধনাকে ভিত্তি করে। কারণ অনেক ভক্ত আছে আমাদের সাধন ভজনই ঠিক নাই, আমরা মঙ্গল আরতিতে আসি না, অনেক 16 মালা জপই করে কেনা সন্ধ্যা, এরকম ভক্ত আছে। তো এইরকম যদি সংখ্যা আমাদের বাড়ে, সেগুলোকে দেখা উচিত কি আমাদের? না, আমাদের গুরু ভাই যদি এরকম হয়, আমার তো মানে সেটা বেশি করে দেখা উচিত, সেটা দেখলে বেশি গুরুমা সন্তুষ্ট হবে। এটা এই যেটা করছি, যে শেষে বসছি, একটু গুরুমার গুণগান করলাম, প্রসাদ বললাম, চলে গেলাম, এটা ধরে রাখতে হবে। কিন্তু এইটা ধরে রাখার লক্ষ্যটা কি? সেই লক্ষ্যটা যদি না থাকবে, আস্তে আস্তে শুকিয়ে যাবে। লক্ষ্য তো নাই, তখন আস্তে আস্তে ভক্তরা ডিসইন্টারেস্টেড হয়ে যাবে, চলে যাবে। এই যাও সেখানে বসো, দিন আজকে এখানে অনেক ভক্ত কেন আসে না? কিন্তু আমাদের একটা এর একটা ফাংশন থাকতে হবে, ফাংশন। আমরা যখন সাধন ভজন করি না, তখন বুঝতে পারি না যে কী লস হচ্ছে। সাধন ভজনটা ঠিকভাবে রাখলে আমরা বুঝতে পারি, তো বিরাট লাভ হচ্ছে আমার। এইসব ব্যাপারে কী করে পরস্পরকে সাহায্য করতে পারি। আমাদের একটা যান্ত্রিকভাবে না হলেও, যান্ত্রিকভাবে এই তোমাদেরকে একটা কাউন্সিলে রাখতে হবে, এই তোমার এই 10টা গ্রুপ হলো, এই তুমি আর কথা শুনতে হবে, এরকম ব্যাপার না হোক। অন্ততপক্ষে মাতাজিরা তাদের মধ্যে থেকে যে আমার ভাই 5-10 বছর প্রতিদিন একটু আমরা সাধন ভজনের ব্যাপারে আলোচনা করব, একটা গীতার শ্লোক বলবো বা একটু কিছু করবে। পুরুষরা সেরকম আমরা 10-15 জন বসে করি। তো এইরকম করলে কী হবে, যেটাকে ছিল শুভ গোস্বামী মহারাজ বলতেন, চাচা আপন প্রাণ বাঁচা। সবসময় নিজেকে বাঁচাতে হবে। নিজেকে বাঁচাতে হলে কি করতে হবে না, আমাদেরকে এগুলো গোষ্ঠী তৈরি করতে হবে। আমাদেরকে নিজেকে খুঁজে বাহির করতে হবে। আমাকে জীবনে একটা লোককে খুঁজে বাহির করতে হবে, যাকে আমি মনে করি স্পিরিচুয়ালি স্ট্রং আছে, শক্ত আছে, আমাকে গাইড করতে পারবে। আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি, সবার এরকম একটা লোক আছে? অনেক হয়তো লোক নেই যে হ্যাঁ মহারাজ আমার এই লোককে আমি মনে করছি এই আমার জীবনের গাইড। না, আমাদের জীবন নেই এরকম অনেক। 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, আমি এদের কথা অনুসারে আমি ভালো করছি কি খারাপ করছি। আমাদের মায়াপুরে তো সমস্যা কেন? এইটার অভাব রয়েছে। আমি ভালো করছি বা আমি মন্দ করছি, এই বিচার দেবে কে? সে বুদ্ধিটা আমি কার কাছ থেকে নিচ্ছি? সেটাতে গলত আছে সেটাতে। সেই জন্য আমাদের খুব সৌভাগ্যের ফলে মায়াপুর ধামে আমরা আশ্রয় পেয়েছি। কিন্তু মায়াপুর ধামে আশ্রয় পেলে আমাদের যেটা মুখ্য কর্তব্য, সেই কর্তব্যের উপরে বেশি প্রাধান্য দেওয়া দরকার। আর সেই কর্তব্যে প্রাধান্য দিতে হলে আমাদের ছোট ছোট গ্রুপ তৈরি করতে হবে। ছোট ছোট গ্রুপ তৈরি করে আমাদের সাধন ভজন প্রতি দৃষ্টি দিতে হবে। আর সবাইকে কারুর না কারুর ভালো আধ্যাত্মিক চেতনায় রয়েছেন, তাকে তার নির্দেশ, সে ভালো মন্দ আমার বিচার করবে। কিন্তু অনেক সময় আমরা দেখি, এটা স্বাভাবিক, সবাই এটা সবাই, আপনাদের আমার সবাই এই স্বভাব থাকবেই। আমাদের মনে আমি যেটা করছি সেটাই ঠিক। কিন্তু অনেক সময় দেখবে, আমি নিজে অনুভব করেছি, আমি যেটা করছি আমার মনে হয় ঠিক, আর যখন আমরা ভুলটাকে ধরাই আমার মনটা খুব দুঃখ হয় বা রাগ এসে যায়।
কিন্তু পরবর্তী সময় আমি বুঝতে পারি, আরে আমি তখন দুঃখ পাচ্ছিলাম, রাগ হচ্ছিল, ক্রোধ হচ্ছিল, কিন্তু এক্ষুনি দেখি তো ঠিকই তো বলছিল, ওই যে আমারটা ভুলটা ধরিয়ে দিয়েছিল ঠিক তো বলেছিল, ওই আমারটা ভুলটা ধরিয়ে দিয়েছিল বলে এখন তো আমার জীবনে অনেক উন্নতি হয়ে গেছে। বুঝতে পারছ? এইরকম অনুভূতি থেকেই আমাদের আস্তে আস্তে ভক্তি জীবনে উন্নত হতে হবে। তাহলে কি হবে না, আমাদের যে শেষের সার্থকতা থাকবে, আর গুরু মহারাজের বোঝাটাকে আমরা কমাতে পারবো। আমরা মায়াপুরে গুরু মহারাজের বোঝা কমাচ্ছি না মাথা বোঝা বাড়াচ্ছি? কমাচ্ছে না বাড়াচ্ছি? হ্যাঁ মাতাজিরা বাড়াচ্ছি, প্রভুরা সবাই বুঝতে পারছ? গুরু মহারাজ আমরা উদ্বেগ দিচ্ছি, তার বোঝা বাড়াচ্ছি না কমাচ্ছি? উদ্বেগ দিচ্ছি না কমাচ্ছি? সারা বিশ্বতে গুরু মহারাজের নাম মহিমা প্রকাশ হচ্ছে না আমরা গুরু মহারাজের শিষ্য হিসাবে সারা বিশ্বের গুরু মহারাজের প্রতি কি ধারণা হচ্ছে? বৃক্ষ ফলে পরিচয়তে, জানো মানে জানো? হ্যাঁ, আমাদের ব্যবহার, আমাদের শ্রেষ্ঠতা গুরু মহারাজের মহিমাকে প্রকাশ করবে না? তো এটা কতটা গুরুত্বভাবে আমরা বুঝতে পারছি, কতটা সিরিয়াসলি। ঠিক আছে, গুরু মহারাজের মায়াপুরে কত শিষ্য আছে তোদের লিস্টে আছে? 4000 শিষ্য। হ্যাঁ, আমাদের টোটাল তো 5000 ভক্ত থাকে এখানে, তো 4000 শিষ্য গুরু মহারাজের। 4000 শিষ্য চিন্তা করে দেখো, এই 4000 শিষ্য থেকে 400 শিষ্য বেরোয় যে নিষ্ঠাবান, 40টা শিষ্য যদি বেরোয় এরকম করে, 40টা শিষ্য, তাহলে মায়াপুরে পরিবর্তন হবে। সেই 40টা শিষ্য আরো 4টাকে বলবে, বুঝাবে। তো আমরা অত গ্রুপের মেম্বারশিপ হচ্ছি, তো এইরকম একটা গ্রুপ কেন করতে পারি না? এইরকম গ্রুপ হওয়া দরকার যারা কি পরস্পরের আমার আধ্যাত্মিক দিকে সাহায্য করতে পারবো। বাহ্যিক এই ম্যানেজমেন্ট এসে অনেক জিনিস রয়েছে, কিন্তু আমাদের যদি আসল জিনিসটাকে আমরা ঠিক না রাখি, তাহলে বাহ্যিক জিনিসটা সবসময় ওটা ব্যতিক্রম হয়ে থাকবে, বিশৃঙ্খল হয়ে থাকবে। এটা প্রভুপাদ বলছে পিওরিটি ইজ দি ফোর্স। তো সেইভাবে যদি আমরা করতে পারি, ছোট ছোট গ্রুপ যদি আমরা করতে পারি, নিশ্চিতভাবে কয়েকজন ভক্ত রয়েছেন তাদের প্রচেষ্টা এটা হচ্ছে, নাহলে অত লোক একজুট হতো না। কেউ পিছনে আছে, ফটো রাখছে, প্রসাদ ব্যবস্থা করছে, সবাই ডেকে ডেকে নিয়ে আসছে, তাদের উদ্যোগে জিনিসটা হচ্ছে। তো এইরকম যদি আমরা দেখো, চিন্তা করে দেখো, প্রভুপাদ বলে গিয়েছেন গুরু মহারাজকে যে আমি তোমাকে ভগবানের সাম্রাজ্য দিচ্ছি, তুমি সাম্রাজ্যকে গড়ে তোলো। আর প্রভুপাদ গুরু মহারাজকে এই মায়াপুর কতটুকু অবস্থায় দিয়ে গিয়েছিলেন? তখন ছিল ভজন কুটির, লং বিল্ডিংটাও গুরু মহারাজ করেছেন, লোটাস বিল্ডিং গুরু মহারাজ করেছেন প্রভুপাদের বর্তমানে, তখন কনস্ট্রাকশন চলছিল। তো অতটা যে করেছেন 4000, তার 4000 অনুগামী মায়াপুরে রয়েছে, এটা আশ্চর্যের ব্যাপার। তাই 4000 অনুগামী করে মায়াপুরে থাকে, তার যদি গুরু মহারাজের নির্দেশ মতো কাজ করে, তাতে এখন বম ব্লাস্ট হয়ে যাবে একদম, না? মানে উন্নতি যে কত ধারায় চলবে। 4000 শিষ্য যদি গুরু মহারাজের কথা অনুসারে কাজ করে, তাহলে সারা পৃথিবী উল্টে যাবে তাহলে একদম। চিন্তা করে দেখো। তো গুরু মহারাজের আমরা ততটা উন্নত শিষ্য না হলেও, যে গুরু মহারাজের অন্তরের কথা না বুঝতে পারলেও গুরু মুখের কথাটা তো বুঝতে পারবো, যে গুরু মহারাজ কী চাইছে। একটু সাধারণ জ্ঞান দিয়ে তো বুঝতে পারবো যে আমার কার্যকলাপ গুরু মহারাজের মহিমাকে প্রকাশ করছে, বর্ধিত করছে, না গুরু মহারাজকে কোন স্তরে নিয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করে দেখো, গুরু মহারাজের অন্তরের কথা বোঝা আর গুরু মহারাজের মুখের কথা বোঝা,
আর আমাদের কার্যকলাপ, আমাদের ব্যবহার গুরু মহারাজকে উদ্বেগ দেওয়া, কতটা পার্থক্য আছে। তো আমাদের এই বিষয় নিয়ে আরও স্ট্রং হতে হবে। আমাদের একত্রিত হতে চাই, আরও শক্তিমান হতে চাই। আমরা আধ্যাত্মিক ভিত্তিতে যদি শক্তিমান না হই, তাহলে মায়াপুরীকে গুরু মহারাজ যেই অবস্থায় নিয়ে এসেছেন সেই তার থেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো না আমরা। আর গুরু মহারাজের উদ্বেগটা আরও বাড়াতে থাকবে, বাড়তে থাকবে আর বাড়তে থাকবে। সেজন্য আমাদের এই জেএসএসের কার্যকলাপকে আরও বেশি করে ত্বরান্বিত করা উচিত। যে কথা সনাতন গোপাল প্রভু বললেন, ওই গুরু মহারাজের শ্রী গুরু প্রসঙ্গ, আমি গতবার যখন এসেছিলাম বলেছিলাম সবাইকে শ্রী গুরু প্রসঙ্গ নিতে, তখন অনেক কম ভক্ত হাত উঠেছিল। এবার কি বেশি ভক্ত হাত উঠাবে? শ্রী গুরু প্রসঙ্গ পড়ছে, নিচ্ছে, অ্যাটলিস্ট জিজ্ঞাসা করব, হ্যাঁ হাত তোলো, কয়জন শ্রী গুরু প্রসঙ্গ নিচ্ছ? নিচ্ছ, আচ্ছা। কয়জন পড়েছ? খুব ভালো। যারা নেয় না, যারা পড়ে না, তারা এখন নাও আর পড়ো। আর গুরু মহারাজের লেকচার, গুরু মহারাজ লেকচার কয়জন শুনে? কয়জন শুনে? আমাদের সে বেশি অভ্যাস নেই, আমিও শুনি না, তোমাদের বলবো কি। কিন্তু এই একবার আমি গুরু মহারাজের এই স্ট্রোকের পর এটা ভিডিও দেখলাম, মানে আগের লেকচার, মানে দেখে আমি অভিভূত হয়ে গেলাম যে গুরু মহারাজের, আপনারা যদি দেখেন আপনারা অভিভূত হবেন, অনুভব করবেন গুরু মহারাজ আগের আওয়াজ, তার কথার জোর, তার রূপ, তার সব কিছু, এটা খুব একটা উৎসাহদায়ক। তো আমি জানি যে সবার বাড়িতে টিভি আছে। কার কার বাড়িতে টিভি আছে? হাত তোলা। মাতাজির হাত তোলা বেশি করে, এইরকম হাত তুলছে। টিভি থাকুক, সেই টিভিতে দিয়ে, ভিসিডি প্লেয়ার দিয়ে গুরু মহারাজের লেকচার দেখো। আগের লেকচার, গুরু মহারাজের আগের লেকচারগুলো যেন সুস্থ ছিলেন, হ্যাঁ, দেখলে তুমি কি অনুভব করবে নেক্সট বার আমাকে বলবে, হ্যাঁ মহারাজ ওটা দেখে তো আমার খুব ভালো লেগেছে। অবশ্যই ভাল লাগবে, হ্যাঁ অবশ্যই ভাল লাগবে সেরকম। তো এই দুটো জিনিস আপনারা করুন, গুরু মহারাজের ম্যাগাজিনটা পড়ুন, কেন অন্তত পক্ষে গুরু মহারাজের সম্পর্ক থাকবে আর গুরু মহারাজের মহিমাকে আমরা অনুভব করতে পারব। শিষ্য যোগ্য হয় বা যোগ্য শিষ্যের হৃদয়ে গুরুর মহিমা প্রকটিত হয়। যোগ্য শিষ্যের হৃদয়ে ভাবপ্রবণতার মহিমা নয়, ভাবুক হয় গুরুর মহিমা অনুভব করা, সে এক রকমের জিনিস। আর গুরুকে যথার্থ রূপে বুঝে তার মহিমাকে অনুভব করা, সেটা গুরু কৃপাতে সম্ভব হয়। আর সেই গুরু কৃপা, গুরু সম্পর্ক ধরে রাখতে হলে আমাদেরকে এই গুরু মহারাজের কথা শোনা, তার কথা একটু পড়া, হ্যাঁ, এইসবগুলো একটু গুরুত্ব দিতে হবে। তো সেই জন্য এই জেএসএস হওয়ার ফলে অন্ততপক্ষে এইটুকু হচ্ছে যে সপ্তাহে আমার একত্রিত হয়ে একটু গুরু মহারাজের সম্পর্কিত হতে পারছি। এমনি তো শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুর সঙ্গে প্রতিদিন সম্পর্কিত হওয়া উচিত। প্রতি মুহূর্তে গুরু শিষ্য সম্পর্ক থাকবে। তাই বলা আছে গুরু দেবতা আত্মা, হ্যাঁ, গুরু হচ্ছে শিষ্য থাকে, সব শিষ্যের সব কিছু হচ্ছে গুরু, তার আত্মাস্বরূপ। গুরু হচ্ছে শিষ্যের আত্মাস্বরূপ। তো এইভাবে করে আমাদের একটা ভালো জয় পতাকা সামনে শিষ্য সমূহ আমরা যদি গঠন করতে পারি, কী করে গুরু মহারাজকে সাহায্য করতে পারি এই মায়াপুরীকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা আমাদের খুব ভালো হবে। তাহলে জয় শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, শ্রীল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি। কেমন লাগলো? কয় প্রকার শিষ্য? আমরা কোন ধাতের?
গুরুদেব সবাইকে নির্দেশ দেন না, সেটাই আমাদের দুর্ভাগ্য। কারণ গুরুদেব নির্দেশ দিলেই পিছিয়ে পড়ব। তো এইরকমই অবস্থা। তো এখানে মায়াপুরে এই গুরু মহারাজ তো 30-40 হাজার শিষ্য হয়ে গেছেন। আর এখন আমাদের ইসকন ট্রাইবাল কেয়ার ইনিশিয়েটিভ শুরু হয়েছে। তো সেখানে গুরু মহারাজকে আমি বলেছি 15-20 হাজার কোটা রেখে দেবে ট্রাইবালদের জন্য। তো অনেক শিষ্য হবে। এই মায়াপুরে আমরা একটা গুরু মহারাজের মেমোরিয়াল ট্রাস্ট করেছি। সেখানে আমাদের মাস্টার প্ল্যান থেকে জিবিসি থেকে 15 বিঘা জমি আমরা দেখছি কিনব। 15 বিঘা জমি কিনব, যেখানে কি গুরু মহারাজ ডিসাইপলস কেয়ার থাকবে। গুরু মহারাজের, যেহেতু গুরু মহারাজ প্রথম থেকেই এই মায়াপুরে রয়েছেন, তার মেমোরিয়াল, তার মেমোরি, বিভিন্ন রকমের জিনিস থাকবে 15 বিঘা জমির উপরে। তো এইটাকে আমরা সারা পৃথিবীর ভক্তদের কাছ থেকে ডোনেশন তুলে এই জমিটা খরিদ করব। তো এই জন্যে যে টাকা লাগবে, আমাদের 700 ভক্ত লাগবে, 700 ডিভোটিজ, যারা কি 1 লাখ টাকা করে দেবে। বেশি নয়, 1 লাখ টাকা আজকাল কোনো দামই নাই। তো 1 লাখ টাকা দেবে। আর তাদের জন্য এই যে 15 বিঘা জমি আমার একটা প্রবেশ দ্বার রাখবো, প্রবেশ দ্বার। তো 700 লোক দেবে, 7টা গেট থাকবে, গেট। তো সেই গেটে এই 700 ভক্তের নাম থাকবে, মানে এক একটা পিলারে 50-50, 100, আর একটা 100, আর একটা 100। তো সেই নাম থাকবেই। এই প্রকল্প যারা যোগদান করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সারা পৃথিবী থেকে মাত্র 700 ভক্তকে সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? আমাদের ট্রাস্ট করা হবে। এটা গুরু মহারাজের জন্য একান্ত দরকার। যেটা বললাম, গুরু মহারাজ অত শিষ্য করেছেন, গুরু মহারাজ নিজে ঘুরে ঘুরে সব শিষ্যদের দেখাশোনা করছেন। সুতরাং আমাদের এক্সিকিউটিভ বডি থেকে এই ডিসিশন নেওয়া হয়েছে। আমরা জমিও দেখে রেখেছি। তো তাড়াতাড়ি এই সুযোগ সারা জীবনে একবার পাবেন, যেখানে আপনারা গুরু মহারাজের জন্য মায়াপুরে তার শিষ্যদের দেখাশোনা করবার জন্য এই জমির জন্য কিছু অনুদান দিতে পারবেন। সেটা একসঙ্গে দিতে পারেন বা ইনস্টলমেন্ট করে দিতে পারেন। তা আপনাদের নাম ফলকে সেখানে লেখা থাকবে। আর সেটাটা এত সুন্দর করে করা যাবে, মায়াপুরে যত লোক আসবে দর্শন করতে, সবাই সেটাও দর্শন করতে যাবে। এটা একটা আমি অহংকার করে বলছি না, এটা অবশ্যই সারা বাংলার মানুষ একদিন উপলব্ধি করবে যে গুরু মহারাজের গুরুত্ব আর বাংলার প্রতি তার অবদান কি রয়েছে। একটা দৃষ্টান্ত দিয়ে বলছি। বিবেকানন্দ বাংলায় কাকে নিয়ে এসেছিল? কাকে নিয়ে এসেছিল? তো বাংলার কোনো মানুষ আছে যে কি নিবেদিতাকে জানে না? তো প্রভুপাদের ক্ষেত্রে তাই। প্রভুপাদ আমেরিকা থেকে একটা মানুষকে নিয়ে এসেছে। সে কে? ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। আর ও নিবেদিতা, আর ওর নাম ছিল নিবেদিতা। কতটা নিবেদিতা আমরা জানি না। কিন্তু গুরু মহারাজ যেভাবে প্রাণকে উৎসর্গ করেছেন, তো সারা বাংলার মানুষ জানবে যে শিল প্রভুপাদ আমেরিকা থেকে একজনকে নিয়ে এসেছে যে সারা বাংলার গৌরবকে প্রকাশ করেছে। তো সেখানে আমরা আশা করি হাজার হাজার লোক দর্শন করতে যাবে। 15 বিঘা জমির উপরে এই সুন্দর প্রকল্প হবে। তো যারা যারা চান, এখনই আমাদের অত্যন্ত দরকার। যারা যারা চান তাড়াতাড়ি দিলে আমরা তাড়াতাড়ি জমির ব্যবস্থা করব। যারা চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনস্টলমেন্টে দিতে পারেন। আর কালকে সকাল থেকে দেওয়া শুরু হতে পারে, ঠিক আছে? কালকে সকাল থেকে দিতে পারেন। এখনই যোগাযোগ করবে, এখনও হবে, কোনো অসুবিধা নাই। তো এটা একটা আছে ঘোষণা। আরেকটা আছে ওই যে গুরু প্রসঙ্গ
সারা বছরে মাত্র 120 টাকা। মানে কার পকেটে 120 টাকা নেই? সবার কাছে 120 টাকা আছে। তো আমি চাই আমাদের যত পরিবার এখানে আছে প্রতিটি ভক্ত 4000 ভক্ত যদি না হয়, আর 4000 ভক্ত মানে 1000 পরিবার তো হবে নাকি? হ্যাঁ, 1000 পরিবার তো হবে। তো অন্তত 1000 পরিবার বাৎসরিক গ্রাহক হওয়া উচিত। তো আপনারা যারা বাৎসরিক গ্রাহক হবেন তো হাত তুলবে, হাত তুলতে বলছে। কারা কারা বাৎসরিক গ্রাহক হবেন? কার কাছে 120 টাকা আছে? সবার কাছে আছে। তো সব নাম লেখে না, ওখানে নাম দিয়ে যাবেন। এই বাৎসরিক গ্রাহকটা হয় প্রথম পদক্ষেপ, এখান থেকে আমরা শুরু করি। ঠিক আছে? হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম। বলা হচ্ছে চক্ষুদান ও জিল যে জন্মে জন্মে প্রভু সে। তো যে আমরা সাধন ভোজন করছি, সাধন ভোজনের মাধ্যমে যে ভগবত ধামে যাবার পরিকল্পনা, তো অনেক সময় কেউ না কেউ হয়তো ভগবত ধামে যেতে পারবে না, তারা স্বর্গে বা তপলোকে বা বিভিন্ন লোকে থাকবে। তো গুরু মহারাজ তিনি কিভাবে সবাইকে উদ্ধার করবেন? আমাদের চক্ষুদান দিয়েছেন গুরুদেব। আর গুরুদেব হচ্ছেন নিত্যানন্দপুর করুণার প্রকাশ। তো গুরুদেব মানে গুরুতত্ত্ব। গুরুতত্ত্বর মাধ্যমে আমরা যেখানে থাকি না কেন আমরা উদ্ধার পাব। আর গুরুদেব একসঙ্গে বহুরূপে প্রকাশিত হতে পারেন। যখন আমরা যেরকম ভগবত ধামে যাব, আমরা একসঙ্গে গুরুদেব যে এখানে রয়েছেন আর গুরুদেব এখন সেখানেও রয়েছেন। সেখানে যদি না থাকে তাহলে যদি কোনো শিষ্য দেহ ত্যাগ করলে এখন ভগবত ধামে যাবে, তাহলে সেখানে কৃষ্ণের সঙ্গে কে পরিচয় করে দেবে? তাই গুরুদেব এক স্বরূপে সেখানেও রয়েছেন। তাই গুরুদেব বহু স্বরূপে আমি যেখানে থাকি না কেন সেখানে গিয়ে আমাদের তিনি উদ্ধার করবে, এইভাবে বুঝতে হবে। আমাদের গোপালের মা হাসপাতালে যখন মানে শেষ দিনে গুরু মহারাজকে জিজ্ঞেস করছেন, গুরু মহারাজ আমি আপনাকে সবসময় দেখতে চাই। আর গুরু মহারাজ বললেন যে সেখানে গেলে দেখতে পাবে। হরে কৃষ্ণ মহারাজ, যে আপনি বললেন গুরু মহারাজের মেমোরিয়াল তৈরি করার কথা, গুরু মহারাজের মেমোরিয়াল, ওকে, মেমোরিয়ালটা তা বললেন খুবই উৎসাহ সহিত আমি জানাচ্ছি যে এই জায়গাটা কোথায়? 15 বিঘা জায়গা এবং সারা পৃথিবীর লোক হবে, খুবই সুন্দর মহারাজ। তার জন্য আমরা চেষ্টা করবো আরও যাতে ভালো হয়। হ্যাঁ, এই যে আপনার যে ইচ্ছা, যাতে আমাদের আরও আপনি এইভাবে যদি গাইড দেন তাহলে আমরা আরও ভালো এগিয়ে যেতে পারবো। সেই জায়গাটা কোথায়? না, জায়গাটা এখনো বলা যাবে না। জায়গাটা এখনো বলা যাবে না। আগে টাকাগুলো কালেকশন হোক, জায়গাটা আসুক, তারপরে। হরি বল। শাস্ত্রেরও কিছু নির্দেশ আছে, সব কথা ফাঁস করতে নেই, তাহলে বিপদ হতে পারে। হরে কৃষ্ণ। এখন আমরা একমালা জপ করব গুরু মহারাজের স্বাস্থ্যোন্নতির উদ্দেশ্যে। Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare Hare Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare Hare Ram Ram Hare 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 Krishna Krishna Hare Hare Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare Hare Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare Hare
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Hare Krishna, Krishna Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Shri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Srivasadi Gaur Bhaktivinoda. Sri Guru Charana Padma Kevala Bhakti Sadma Bandamoye Savadanamate Bandamoye Savadanamate যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যা কৃষ্ণ প্রাপ্তিহা যাহা হইতে কৃষ্ণ প্রাপ্তিহা যাহা হইতে গুরুমুখ পদ্মা বাকা চিত্তেতে করিয়াকা আয়না করিয়া মনে আশা আয়না করিয়া মনে আশা রনে রতি ऐसे তমাগতি যে প্রসাদে পুরে সর্ব আশা যে প্রসাদে পুরে সর্ব আশা যে
जे जन्मे जन्मे प्रभु से चक्षुदान दिला जय जन्मे जन्मे प्रभु से दिव ज्ञान हृदय प्रकाशिता ज्ञान हृदय प्रकाशिता दिव ज्ञान हृदय प्रकाशिता ज्ञान हृदय प्रकाशिता प्रेम भक्ति जहाँ होते अविद्या विनाश जाते भक्ति जाते अविद्या विनाश जाते प्रेम भक्ति जहाँ होते अविद्या विनाश जाते भक्ति जाते अविद्या विनाश जाते वेद गाय जहाँ चरिता ज्ञान हृदय प्रकाशिता वेद गाय जहाँ चरिता वेद गाय जहर चरिता श्री गुरु करुणा सिंधु यादव जनार बंधु गुरु करुणा सिंधु अधम जनार बिंदु लोकनाथ लोके राजीवाना लोकनाथ लोकर जीवाना लोकनाथ लोके राजीवाना लोकनाथ लोकर जीवाना आहा प्रभु कर दया दे हमरे पद छाया प्रभु कर दया देव हमारे पद छाया जुषुति भुवाना मेरा सुखी भुवाना बेजाज जुषुति भुवाना बेदास गोसुख त्रिभुवाना जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा जय जय प्रभुपाद 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 निताय गरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नमय विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय ताका समिनिति नामिने আমিও ছেড়ে দেব আরতি শেষ नामाचार्य पदाय निताय कृपा पदाय ने
पादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदान्ता स्वामिने ते नामिने विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदान्ता स्वामिने नमस्ते सरस्वती देवे गौरावनि प्रचारिणे निर्विशेषा शून्यवादी प्रसाद दशतारिणे नमस्ते सरस्वती देवे गौरावाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पश्चात्प्रवेशतारिणे जय प्रभुपाद 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 जय प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव 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 Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama,